আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে ফেসবুকে ঢুকলেই একটা জিনিস সবচেয়ে বেশি নজরে পড়ে, সেটা হলো হিজবুত তাওহীদের কার্যক্রম। হিজবুত তাওহীদের যেভাবে প্রচারণা তারা চালাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ সমস্ত যে মানুষ আছে সকলকেই তারা হিজবুত তাওহীদের মধ্যে নিয়ে নেবে, এরকম একটা ভাব তারা শুরু করছে। আসলে কিন্তু এর পিছনে মূল রহস্য হলো, এরা কিছু মহিলাকে এদের এজেন্ট বানাইছে, আর ওই মহিলাদেরকে দিয়ে পুরুষ মানুষকে আকৃষ্ট করার একটা পায়তারা করতেছে। এটা কিছুটা সফলও হয়েছে। এমনও রেকর্ড আছে, তালাশ টিমের একটা প্রতিবেদনে দেখলাম যে এরা এমনও কিছু মহিলা আছে যারা স্বামী, সন্তান, ঘর সব কিছু ত্যাগ করছে শুধু এই হিজবুত তাওহীদের জন্যে। আমি জানি না যে এরা কি পাইছে বা কি এদের লাভ বা কি এদের মাথা কীভাবে মগজটা ধুলাই করছে, এটা আমার জানা নাই। আসলে এটা খুবই একটা ভয়ঙ্কর একটা তথ্য। আর অনেক নারী ঘর সংসার সব কিছু ত্যাগ করে হিজবুত তাওহীদে যোগ দেওয়ার কারণে ওই নারীদেরকে দিয়ে দেখা যায় যে অনেক পুরুষকে তারা আকৃষ্ট করে তারা তাদের নিজেদের দলে ভিড়ানোর চেষ্টা করছে। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠতেছে, আমার তো খুব একটা আতঙ্কের মধ্যে আছি আমরা, যে এটা নিয়ে না কোনো একটা দাঙ্গা ফাসাদ সৃষ্টি হয়। তাই আমি সরকারের প্রতি এবং স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, অচিরেই এর একটা সুষ্ঠু সমাধান করা হোক। আমরা চাই যে হিজবুত তাওহীদ নামক কোনো জঙ্গি সংগঠন বাংলাদেশের জমিনে না থাকুক। সরকারিভাবে যেমন আমাদের একটা দাবি আছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, ঠিক তেমনিভাবে এই হিজবুত তাওহীদকেও অমুসলিম ঘোষণা করার দাবি, এটা এখন সময়ের দাবি। আর এর পিছনে কতগুলো কারণ আছে। কারণটা হচ্ছে, হিজবুত তাওহীদের যে আকিদা, এটা সম্পূর্ণই ইসলামের বিপরীত, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক প্রত্যেকটা তাদের কথাবার্তা। এরা নামাজকে বলে যে নামাজের কোনো গুরুত্ব নাই ইসলামে, নামাজ পড়তে কে বলেছে, এরকম একটা ভিডিও আমি এইমাত্র দেখলাম। তো যাই হোক, এগুলা প্রত্যেকটা জিনিস, বাস তাদের শুধু জেহাদ তাওহীদ শব্দের অর্থই তো তারা বোঝে না। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা মুখে মুখে মানে, কিন্তু তাদের কার্যক্রমে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা মানে না। যেমন তারা মাঝে মাঝেই বলে যে আল্লাহর যে প্রদত্ত ধর্ম ছিল, এই ধর্ম এখন ইসলাম নাই, ইসলামের যে কার্যক্রম ছিল এটা আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এন্তেকালের কিছুদিন পরে এটা ধ্বংস হয়ে গেছে। এখন আল্লাহর প্রদত্ত মনোনীত ইমাম হিসাবে সেলিম ভণ্ডরে পাঠাইছে, এটা আর কি তাদের দাবি। প্রথমে বাইজিদ খান পন্নী এই ভণ্ড ছিল, এই মারা যাওয়ার পরে এখন ইমাম হয়েছে সেলিম খান, হোসেন মোহাম্মদ সেলিম। এই ভণ্ড এরা নাকি আল্লাহর প্রদত্ত এবং মনোনীত এই শব্দটা ওরা ব্যবহার করে। তা আল্লাহর মনোনীত তারাই যাদেরকে আল্লাহ তাআলা নবী রাসূল হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। এরা সরাসরি কাদিয়ানীদের মধ্যে বলতে পারে না যে সেলিম নবী, কিন্তু তাদের কার্যকলাপে সব কিছুতে এদিকে একটা ইঙ্গিত পাওয়া যাইতেছে। এই জন্য সরকারের কাছে দাবি, কাদিয়ানীদেরকে যেমনিভাবে কাফের ঘোষণা করা দাবি আমাদের আছে প্রত্যেকটা মুসলমানের, ঠিক তেমনিভাবে বাংলাদেশের সাধারণ জনগণের একটাই দাবি, বর্তমান প্রেক্ষাপটে হিজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করা একান্ত জরুরি। হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা করতে হবে। আসসালামু আলাইকুম।